আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। হাল রাউনি দেখছে আমাকে, লা আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে দেখে নাই তো, কল না দেখে এত ডাকা ডাকি কাইফা রাউনি, যদি আমাকে দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? মাওলা না দেখে অবস্থায় যদি দেখেই ফেলাইতো তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকতো, তোমার জিকিরের মধ্যে ব্যস্ত থাকতো, অন্য কোনো কাজই করতো না। বলে আচ্ছা ফামা ইয়াসআলুনি, আমার কাছে কি চায়? ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা তার তোমার কাছে জান্নাত চায়। হাল রাওহা দেখছে জান্নাত? লা আল্লাহ তোমার জাত পাকের কসম জান্নাত দেখে নাই তো, না দেখে এত চাওয়া চাই। আল্লাহ জান্নাত দাও, না দেখে এত চাও। যদি কাইফা রাওহা, যদি দেখতো অবস্থাটা কি হইতো? মাওলা জান্নাত যদি দেখি কোন রকমের যদি একটু ছায়াও দেখতো তাহলে জান্নাতের তালাশই বেড়াইতো, জান্নাতের গুরুত্ব আজমত তাদের অন্তর্মধ্যে আরো বেড়ে যেত। বলে আচ্ছা এই ফেরেশতারে আমার বান্দাদের চক্ষু লাল কেন, পশম দাঁড়ায় গেছে কেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের পশম দাঁড়ায় গেছে, তারা কান্নাকাটি করতেছে। চক্ষু লাল কেন, কাঁদতেছে কেন? কিসের থেকে পানা চায়? বলে মাওলা জাহান্নাম থেকে পানা যায়। দেখছে জাহান্নাম? বল না দেখে না, না দেখে এত কান্নাকাটি, চক্ষু লাল হয়ে গেছে। যদি দেখতো অবস্থাটা কি হইতো? বলে মাওলা কোন রকমের যে জাহান্নামের গরমও পাইতো কাছেও যাইতো না। আল্লাহ খুব খুশি হয়ে গেছে, বান্দাদের আমলে কাজে খুব খুশি। আল্লাহ পাক এবার ঘোষণা দেয় উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দারা আমাকে না দেখা ডাকে, জান্নাত না দেখা জান্নাত চায়, জাহান্নাম না দেখা পানা চায়, তোরা সাক্ষী থাক এই মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিস। উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। বলছে মাওলা সবাইকে মাফ করিও না, মাজলিসের মধ্যে ভেজাল আছে, সবাই তো জিকির করার জন্য আসে না, জান্নাত চাওয়ার জন্য আসে না, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। এর মধ্যে দেখা যায় কেউ আসে মাইক চালাবার জন্য, কেউ আসে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে অমুককে খোঁজার জন্য, যে পিছনে দেখা যায় একজনে আসছে সমালোচনা করার জন্য, গিবত শিকায়ত করার জন্য। তুমি সবাইকে মাফ করিয়া দিলা। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাকের জবাব হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, কি কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। দামি জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমানকে ঢুকে গেছেন। এখন কি খাদেম বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা মেহমান নওয়াজের খেলাফ। তোমাকে কাঠ দেখিয়ে দেখিয়ে খানা দেওয়া হবে না, বরং কাঠওয়ালাদের সাথে যদি বসতে পারো তাহলে কাঠওয়ালাদের জন্য যে খাদ্য বরাদ্দ, কাঠবিহীনদের জন্য একই খাদ্য বরাদ্দ। কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি, কাঠবিহীনদের জন্য একই মেহমানদারি। কাঠওয়ালাদের জন্য যে ইজ্জত সম্মান, কাঠবিহীনদের জন্য একই ইজ্জত সম্মান। দুনিয়ায় যদি কাঠবিহীনওয়ালারা কাঠওয়ালাদের সাথে বসতে পারে, যদি একই মান হয়ে যায়, আমরা গুনাহগার নালায়েক, আমাদের কোনো দাম নাই। কিন্তু এখানে হাজারো মানুষ আছে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্যারা, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরকম বহুত লোক আছে, তারা হলো কাঠওয়ালা, আমরা হলাম কাঠবিহীন। তাই কাঠবিহীনরা বসছি কাঠওয়ালাদের সাথে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন মাফের ঘোষণা দিবেন, সাকিনা এবং রহমত দ্বারা ঘিরিয়ে নিবেন, তোমাকে আমাকে মাহরুম করবেন না, আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দিবেন। হুম জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। ভাই বললাম না মনিটরটা বন্ধ করে দিতে, একবার বললাম না? মাইকওয়ালাকে বলেন মনিটর বন্ধ করে দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। যেহেতু বয়ানি লোক সবাই, আমি তো বয়ানি লোক না, দুই একটা কথা বলবো। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তোমাদের মধ্য থেকে। তারা কার উম্মি? উম্মি কারা? যারা লেখাপড়া করে নাই, শিখে নাই, তাদের মধ্য থেকে একজন উম্মি রাসূল প্রেরণ করেছেন। কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াত তেলাওয়াত করিয়া শুনাইবেন, ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া নফস করাবেন, ওয়া ইউআল্লিমুল কিতাব, কিতাবের ইলম শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং ব্যাখ্যা করবেন। হিকমার দ্বারা অধিকাংশ মুফাসসিরিন কেরাম সুন্নাহর কথা বলছে, ব্যাখ্যা। সুন্নাহ কি? কিতাবের ব্যাখ্যা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম। রাসূল কি জিনিস? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলে না, একই জিনিস, সবাই দাঈল আল্লাহ। কিন্তু তাদের কথার উপরে যারা বলে রাসূল এবং নবী সমান, তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলে। ইশকাল তুলে যে কোরআনের মধ্যে রাসূল এবং নবীকে মাতুব এবং মাতুব আলাইহি ব্যবহার করছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে মাতুব মাতুফ আলাই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, আর মাতুব মাতুব আলাই মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। কাজে কোরআন বলে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে। যারা বলে নাই তাদের কথা ঠিক না। তার পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা হলো রাসূল, যাদের উপরে আসে না তারা নবী। কেউ বলেন যারা শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা নবী। তাদের উপর কোরআন ইশকাল তুলছে। সেটা কি? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা রাসূলান নাবিয়্যা, আল্লাহ পাক কি বলছেন? রাসূল এবং নবী। অথচ তার উপরে কিতাবও আসে নাই, সে শরীয়তের প্রবক্তাও না। তা যারা বলছে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য হলো নতুন কিতাবদারি শরীয়তের প্রবক্তা, তাদের উপর কোরআন ইশকাল তুলছে রাসূলান কানা রাসূলান নাবিয়্যা। অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন কিতাবদারিও না, শরীয়তের প্রবক্তাও না। পার্থক্যটা কি জানার দরকার আছে? পার্থক্য তো বুঝলাম, পার্থক্যটা কি মনে থাকবে? জাদুল মাআদের মধ্যে, কিতাবুন নবুয়াতের মধ্যে হাফিজ ইবনে আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করেন, খুব ভালো মতো বুঝেন। যারা নবী তাদের উপর অন্যায় মোকাবেলা করা ফরজ না, জিহাদ করা ফরজ না। কিন্তু যারা রাসূল তাদের উপর অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ। চাই তার উপরে নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে অবশ্যই তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, তাকে জিহাদ করতে হবে। তা আমার নবী কি শুধু নবী না রাসূল? নবী ও তা আমরা তার উম্মত, আমরা তার কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। এটা মনে রাখতে, শুধু নবীওয়ালা না। যদি নবীওয়ালা হয় অন্যের মোকাবেলা করা লাজম না, জিহাদ করা ফরজ না, নাহি আনিল মুনকার লাজম না, ফরজ না। কিন্তু যদি রাসূল হন তাহলে অবশ্যই তোমাকে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। তা আমরা, আমাদের নবী শুধু রাসূল, শুধু নবী না, তিনি রাসূলও। কাজে আমরা তার উম্মত, কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালাও কাজ করতে হবে।
কি ওলা কাজ? সেই কাজটা কি ভাই? কথা বলেন না। অন্যায় 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 অন্যায়ের মোকাবেলা করে, নাহিয়ানিল। আপনি বলতে পারেন হুজুর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা উত্তম উম্মত, যদি আমরা ভালো কাজ করি তাহলে ভালো কাজ করতে করতে তো এমনিতে খারাপ কাজ চলে যাবে, কাজে নাহিয়ানিল মুনকারের দরকারটা কি? বরং আমরু বিল মা'রুফের মধ্যেই তো নাহিয়ানিল মুনকার আছে। কি প্রশ্ন আছে কি নেই? একজন লোক ভালো কাজ করতে করতে খারাপ কাজ থেকে এমনিতেই সে ছুড়ে আসে, কাজে আমাদের নাহিয়ানিল মুনকারের প্রয়োজন নেই। এরকম অনেকে তাফসীর করে, ব্যাখ্যা করে। সেদিনকে আমাদের অফিসে বসে একদিন এই বলতেছে হুজুর যদি মধু ঢালতেই থাকে নাপাকের মধ্যে তাহলে একসময় সবই মধু হয়ে যাবে, নাপাক চলে যাবে। কাজে আমরু বিল মা'রুফ যদি করতে থাকি একসময় নাপাক দূর হয়ে যাবে। আমি তখন তাকে ফাওরান উত্তর দিলাম, দেখেন আবার যদি মধুর সংখ্যা কম হয় নাপাকের সংখ্যা বেশি হয় তাহলে আপনার মধু নাপাক হয়ে যাবে। আপনার মধু কি হয়ে যাবে? যেটা হইতেছে, যেটা হইতেছে মধু নাপাক হয়েছে। আমরু বিল মা'রুফের মধ্যে যদি নাহিয়ানিল মুনকার থাকেই তাহলে নাহিয়ানিল মুনকার আল্লাহ পাক কেন বললেন? আমরু বিল মা'রুফ ওয়া নাহিয়ানিল মুনকার মুগায়্যার, মাতুফ আলাইহি। আমরু বিল মা'রুফ এক জিনিস, নাহিয়ানিল মুনকার ভিন্ন জিনিস। যদি একটার মধ্যে থাকে তাহলে নাহিয়ানিল মুনকার বলাটা লাগবে হয়ে গেছে না, অতিরিক্ত হয়ে গেছে না? আর যে কিতাবের মধ্যে অতিরিক্ত আছে সেটা আল্লাহর কালাম হতে পারে না। তাহলে আমরু বিল মা'রুফ এক জিনিস, নাহিয়ানিল মুনকার ভিন্ন জিনিস। এর উদাহরণটা কি? একজনের ডায়াবেটিস রোগ, তাকে কি দেয়? ডায়ানিল, ইনসুলিন। কিসের জন্য? তার ভিতরে যে ডায়াবেটিসের জার্ম ঢুকছে সেই জার্মকে প্রতিশোধকের জন্য। কিন্তু চিনি খাইও না, আলু খাইও না, এইটা খাইও না, এইটা বলি কেন? প্রতিরোধক, যেন জার্ম না ঢুকে। জার্ম না ঢুকার জন্য প্রতিরোধক, আর জার্ম ঢুকছে প্রতিশোধক। একটা মানুষকে সুস্থ রাখার জন্য যেরকম দুই ধরনের ব্যবস্থাপনা থাকে, প্রতিরোধক, প্রতিশোধক, ঠিক ইসলামিক এই কায়া শরিয়াতের এই বিশাল শরীরটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক দুই ধরনের ব্যবস্থাপনা দিয়েছেন। একটা আমরু বিল মা'রুফ প্রতিশোধক, নাহিয়ানিল মুনকার প্রতিরোধক। বুঝুন, আমরু বিল মা'রুফ কি? আমরু বিল মা'রুফ প্রতিশোধক, নাহিয়ানিল মুনকার প্রতিরোধক। নামাজ পড়ো প্রতিশোধক, রোজা রাখো প্রতিশোধক, জিকির করো প্রতিশোধক, খবরদার মদ খাইও না প্রতিরোধক, সুদ খাইও না প্রতিরোধক, গাঁজা সেবন করিও না প্রতিরোধক, জেনা করিও না প্রতিরোধক, অন্যায় করিও না প্রতিরোধক। যদি শুধু প্রতিশোধক ব্যবহার করো আর যার ঢুকতেই থাকে, যেরকম অল্প মধু পাক যদি বেশি নাপাকের মধ্যে পড়ে তাহলে পাক থাকে না, পাক নাপাক হয়ে যায়। ঠিক প্রতিরোধক যদি ব্যবহার না করো, আমরু বিল মা'রুফ যদি করো, তাহলে একদিন নাপাক ঢুকতে ঢুকতে আমরু বিল মা'রুফ থাকবে না, সব নাপাক হয়ে যাবে। স্পেনে হয়েছে যেরকম, স্পেনে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, 1-2 দিন না। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বয়স কত জানেন? 70, বুড়া। এক খ্রিস্টান মহিলা অত্যাচারিত হওয়ার পরে মুসলমান শাসকের কাছে আবদার করছে, আরজি করছে যে আমি লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছি, ওরা আমার বিচার করবে না, তোমরা আমার বিচার করো। তখন এই মুসলমান মাত্র 5000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদের মতো বুড়া সৈনিক স্পেন দখল করছে। 950 বছর পর্যন্ত শাসন ছিল, যখন শুধু আমরু বিল মা'রুফ ছিল, প্রতিশোধক ছিল, নাহিয়ানিল মুনকার ছিল না। সেই স্পেনের মধ্যে একজন মুসলমানও নাই, একটা মসজিদও ছিল না। সমস্ত মসজিদ ধ্বংস করে খ্রিস্টানরা সেখানে গির্জা বানায় দিচ্ছে। শুধু প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। তুমি কি জানো তুর্কিস্তান কি অবস্থা? তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানের খেলাফত ছিল, 1-2 দিন না, 750 বছর পর্যন্ত। কিন্তু শুধু প্রতিশোধক ছিল,
কামাল পাশা, কামাল আতাতুর নয়, ও আতায়তুর কিসের? কিসেরও আমাদেরকে তুর্কিস্তান আতা করছে, ও আতায়তুর না, বরং কামাল পাশা। এই গুন্ডা, এই নাস্তিক গুন্ডা সেখানে ধর্মনিরপেক্ষবাদ কায়েম করে প্রতিষ্ঠিত করে, এমন কোন আলেমের বাড়ির দরজা ছিল না যে দরজার মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলায় নাই। যেখানে আলিমের বাড়ির সামনে একটা গাছ ছিল, ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা তুর্কিস্তান দখল করার পরে আলেমদেরকে বলছে, যাও তোমরা হজ করতে যাও, জাহাজ ভিড়ানো আছে। যখন আলেমরা জাহাজে উঠছে, গভীর সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া সমস্ত আলেমকে হত্যা করছে এই কামাল পাশা। আপনি কি জানেন এই পাক উপমহাদেশে 1-2 দিন নয়, 950, 800, 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। এক মহিলার আর্তনাদের কারণে, এক মহিলা রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়ে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে নালিশ দিছে যে তোমরা মুসলমান হাজারো সন্তান বেঁচে থাকতে তোমার বোন আজকে লাঞ্ছিত হতে হবে, আর তোমরা বেঁচে থাকবা, এটা তোমাদের জন্য শোভনীয় না। তৎকালীন সময় সৈন্য ছিল না। ওইদিকে তারিক বিন জিয়াদ 70 বছর বয়স, আর এইদিকে মোহাম্মদ বিন কাসিম 17 বছরের এক যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা তাহির 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ করে ইসলামের কলেমার ঝান্ডা শুরু উদ্যান করছে। অথচ সেই প্রতিশোধক শুধু ব্যবহার করার কারণে, প্রতিরোধক না থাকার কারণে সেই ভারতের অবস্থা জানেন? 1857 সালে ইসাই বিপ্লবের পরে চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজার হাজার আলেমকে হত্যা করছে। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে নিচ্ছিন্ন করিয়া ফেলাইছে। মিস্টার টমসন বলে 1857 সালের থেকে 64 পর্যন্ত এত মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, এত মুসলমানদের পোড়ানো হয়েছে। মিস্টার টমসন তৎকালীন সময় সবচেয়ে বড় একজন সাংবাদিক, সে বলছে, আমি একবার গেলাম এক খ্রিস্টান খিত্তার মধ্যে, তাঁবুর মধ্যে, হঠাৎ আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ আসতেছে। আমি চিন্তা করলাম, মনুষ্য পোড়ার গন্ধ কোথা থেকে আসে? আমি তাঁবুর থেকে বের হলাম, আমি দেখলাম 80 জন আলেমকে উলঙ্গ অবস্থায় পোড়ানো হচ্ছে, আর 80 জন আলেমকে বেঁধে রাখা হয়েছে, তারা সবাই উলঙ্গ। ব্রিটিশ শাসকরা এবং সৈন্যরা বলতেছে, তোমরা শুধু এতটুকু বলো যে আজাদী আন্দোলনে সিপাহী বিপ্লবে আমরা অংশগ্রহণ করি নাই, শুধু এতটুকু বলো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। মিস্টার টমসন বলেন, ঈশ্বরের শপথ, যার হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম সমস্ত আলেম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, কিন্তু অস্বীকার করতে একজন তৈয়ার হয়ে নাই। মুসলমান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াহ। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে জন্মগ্রহণ করেছেন। 610 ঈসাই সালে তাহার উপর ওহী আসার পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াতি কাজ শুরু করেছেন। যে অত্যাচার অবিচার তার উপর করা হয়েছে, যা চিন্তা করা যায় না। নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে সিজদারত অবস্থায় আছে। আবু জাহিল, উতবা, সাহেব আবাসা, আবু জাহিল বলতেছে, তোমাদের মধ্যে এমন কি আছে যে অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি মুহাম্মাদের মাথার উপর চাপিয়ে কি দিতে পারবা? অমনি এক জাহেল, এক জালেম উঠা বলছে, আমি পারবো। গিয়াই সেই উটের পচা নারী বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের মুবারকের মধ্যে সিজদা অবস্থায় ফলাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি দেখতেছি কিন্তু কিছু করার নাই, কিচ্ছু করার নাই, আমি একা সহ্য করতে পারতেছি না। কে যেন ফাতেমাকে খবর দিস। ফাতেমা ছোট বাচ্চা, আসিয়া দেখে বাবা তো সিজদা অবস্থায়, কিন্তু মাথার মধ্যে পচা উটের নারী ভুঁড়ি চাপানো, মাথা তুলতে পারতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে আস্তে আস্তে মাথার থেকে নারী ভুঁড়িগুলো ছড়াইয়া দিলেন। আমার নবী মাথা উঠালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান,
নবী আলাইহিস সালাতু মাথা উঠাবার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হে অমুককে ধ্বংস করে দাও, অমুককে এইটা করো, অমুককে ধ্বংস করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম যার কুদরত হাতের মধ্যে আমার জীবন, যার বিরুদ্ধে আমার নবী কথা বলছে, আমি বদরের ময়দানে দেখছি অমুক জায়গায় সেই বদরের কূপের মধ্যে সবগুলোকে নিক্ষেপ করা হয়েছে। আমার নবী কষ্ট করছে। আমার নবী কি করছেন? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত, 1-2 দিন না, 3 বছর। কয়দিন? 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন, অবরুদ্ধ অবস্থায়। তার সাথে মহিলারাও ছিল, বাচ্চারাও ছিল, লেকিন খাদ্য নাই, পানি নাই, স্তন শুকায় গেছে। বাচ্চাগুলি যখন মায়ের বুকে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মানে চিল্লান দিছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খেয়ে ছাগলের বলির মতো পায়খানা করছে। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন, সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তায়েফের ময়দানের ঘটনা সম্পর্কে জানেন। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরাতের ঘটনা আপনারা জানেন। সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের বদরের ঘটনা আপনারা জানেন। বদরের এক কিনারায় গিয়ে আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের এক কিনারায় গিয়ে সিজদায় করে বলতেছেন, মাওলা হে, যাহা কিছু আছে সব তোমার কাছে নিয়ে আসছি, যদি তোমার জমিনের মধ্যে ইবাদত চাও আমাদেরকে রাখো, আর যদি মনে করো তোমার এই জমিনের মধ্যে কেউ সিজদা দিবে না, রোজা রাখবে না, তোমাকে আল্লাহ বলিয়া কেউ ডাক দিবে না, আমাদেরকে খতম করে দাও, কারণ আমি শেষ নবী, আমার পরে নবীও আসবে না, আর আমরা ধ্বংস হয়ে গেলে তোমার ইবাদত চলবে না। ইন শি'তা লাম তু'বাদ, যদি চাও ইবাদত চলবে না, ধ্বংস করে দাও। এই বেসিন অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর হাত ধরে বসছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, চিন্তা করবেন না, আমরা নবী মূসার উম্মত নই, যে মূসার উম্মত বলছেন ইযহাব আনতা রাব্বুক ইযহাব আনতা রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, কিন্তু না, ওয়ালাকিন নুকাতুল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা, আমরা আপনার সামনের দিকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব, পিছন থেকে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাব, ছাড়ব না আপনাকে। উহুদের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত মোবারক থেকে ফুলকি মারিয়া রক্ত বের হইছে, মাথা ভেদ করে রক্ত বের হইছে। খন্দকের ময়দানে সাহাবারা আসছেন, নবী আল্লাহ খাদ্য দেন, পেটে পাথর, দেখে সাহাবাদের পেটের মধ্যে পাথর, কয়টা? এক একটা পাথর বাঁধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় খুললেন, পেটের থেকে কাপড় বের করলেন, দেখেন সবার পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর 2টা। খাটনি করতে হবে, সাধনা। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে কান্নাকাটি করতেন, চোখের থেকে পানি ঝরত, আবার যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত ঝরত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 2 কাতরা কাতরাতান, 2 কাতরা 2 ফোঁটা জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়ায় পড়বে, ওই রক্তের ফোঁটা কোনদিন জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়ায়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামে নিবে না। এর জন্য আমি অনেক সময় বলি, চরমুনাই মুজাহিদের মাথা যখন পাগড়ি থাকে তখন তারা দরবেশ, আর যখন তাদের পাগড়ি কোমরে থাকে তখন তারা মুজাহিদ।